এটা তো ছোট একটা স্ক্রিনে ভিডিও এডিটিং করা খুবই কষ্টসাধ্য ছিল। তাই আমি চিন্তা করলাম আমি আমার বাবার টিভিটা চুরি করে নিয়ে আসবো। টিভি তো লাগিয়ে ফেললাম। কিন্তু যেই আশানুরূপ আউটপুট আমি চেয়েছিলাম, সেই আউটপুট আমি পাচ্ছি না। অনেক রকম পারমুটেশন এন্ড কম্বিনেশন এর পরে যা হলো আইডিয়া। আগে আমি এই ল্যাপটপে ভিডিও এডিটিং করতাম। কিন্তু এত ছোট একটা স্ক্রিনে ভিডিও এডিটিং করা খুবই কষ্টসাধ্য ছিল। চোখের উপর স্ট্রেস পড়া, চোখে কষ্ট হওয়া, কোনো দিক থেকে আরাম পাচ্ছিলাম না। একটা ব্লু কাট চশমা নিলাম। কিন্তু ব্লু কাট চশমা নেওয়ার পরেও চোখে কোনো আরাম হচ্ছিল না। কষ্টই হচ্ছিল আমার বেশি। তাই আমি চিন্তা করলাম আমি আমার বাবার টিভিটা চুরি করে নিয়ে আসবো। যেমন ভাবা তেমন কাজ। আমি চুপ করে আমার বাবার টিভিটা চুরি করে নিয়ে আসলাম। টিভি তো লাগিয়ে ফেললাম। কিন্তু যেই আশানুরূপ আউটপুট আমি চেয়েছিলাম, সেই আউটপুট আমি পাচ্ছি না। যেহেতু এটা অনেক পুরানো টিভি, এটার পিক্সেল গুলো মনিটরের পিক্সেলের সাথে একদমই কম্পারেবল না। সো পুরোটাই ঘোলা, ঘোলা লাগছিল। কাছে থেকে তো আরো বেশি ঘোলা লাগছিল। এর থেকে মনে হলো যে ল্যাপটপের যে স্ক্রিনটা এটাই বেটার। যদিও টিভিটা অনেক ব্রাইট দেখা যাচ্ছে, বাট যত কাছে বসে এডিট করার চেষ্টা করছি, তত চোখে স্ট্রেইন বেড়েই যাচ্ছে। সো বুঝতেই পারছেন কতটা টেন্সড একটা সিচুয়েশন। আমি যে কি করব বুঝতে না পেরে আমি বুদ্ধির গোড়ায় তেল দেওয়ার চেষ্টা করলাম। আর ১০ টা মধ্যবিত্ত ছেলের মতো কোনো কুল কিনারা না পেয়ে আমি এদিক সেদিক হাঁটাহাঁটি করতে থাকলাম। ঠিক এই মোমেন্টে আমার কাছে এলো একটা এসএমএস। আইডিয়া। এইমাত্র আমি যে এসএমএসটা পেলাম, আমার দিমাগের বুদ্ধিটাই বাড়িয়ে দিল। তো এই কারণে আমি এখন একটা কেনাকাটা করতে যাব। কি কিনবো? এসেই দেখাচ্ছি আপনাদের। আমি নিয়ে আসলাম একটা 2K Xiaomi Redmi মনিটর। চলেন আনবক্সিং করি। একা, একা আনবক্সিং করাটা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, কি আর করার? ১ম এই পেলাম একটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার খুবই স্টার্ডি মনে হলো। যাদের কাছ থেকে কিনেছি এটা হচ্ছে তাদের বিল, নাম বলব না, টাকা দেয় নাই। একটা HDMI কেবল, কোয়ালিটিটা ভালোই ছিল। এবং এটা হচ্ছে মনিটর স্ট্যান্ডের হাফ পার্ট অ্যান্ড এইটা আদার হাফ পার্ট। তো এটা হচ্ছে ফুল ফ্ল্যাট সারফেস এ থাকবে আর এটা হচ্ছে মনিটরে ঢুকে যাবে। এবার আসল মনিটরটা দেখার পালা। এবং এই মনিটর দেখাতে, দেখাতে পাশে আপনাদেরকে স্পেকস গুলো দিয়ে দিচ্ছি। কারণ এইসব টেকনিক্যাল জার্গন দেখার জন্য আপনারা আসেন নাই। আপনারা আমার এক্সপেরিয়েন্সটা দেখতে এসেছেন। যথেষ্ট লাইট ওয়েট, যথেষ্ট হ্যান্ডি এবং ৩ পাশেই বর্ডারলেস। জিনিসটা অ্যামেজিং। অ্যান্ড আমার Xiaomi A27Q মনিটর রেডি। সো এটা ইনস্টল করার পর বেশ ভালোই লাগছে। আমার ক্ল্যারিটি অনেক বেড়ে গেছে। নিচে হচ্ছে ল্যাপটপের ছোট স্ক্রিন। আর এটা পাশে বড় স্ক্রিনে আমি যখন ২ টা প্যারালাল ডিসপ্লেতে একই কনটেন্ট ছাড়লাম, আমার দেখার অ্যাঙ্গেলটাই পাল্টে গেল। আমার আসলে খুবই ভালো লাগছে। যেহেতু এটা একটি 2K মনিটর, এটার ক্ল্যারিটি নিয়ে আসলে কোনো কোশ্চেনই হবে না। এটা শুধুমাত্র এনজয় করা হবে। এবং দেখেন ল্যাপটপের স্ক্রিন থেকে এটার ব্রাইটনেস অ্যান্ড কালার কম্বিনেশন কিন্তু আরো বেশি উঠেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে পারপোজে নিয়েছি, মোস্টলি ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট কনজিউমিং, এটা একদম 10 on 10 আমাকে সার্ভ করবে। হ্যাঁ, 4K হলে আলাদা কথা। এই ভিডিওতে আমি মোস্টলি কোনো টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বলবো না, বিকজ একেকজনের কাছে একেক রকম অ্যাকসেপ্টেন্স। বাট আমার যা, যা প্রয়োজন মানে ডিফারেন্ট ডিসপ্লে, ডিফারেন্ট ইনপুটস অ্যান্ড আপনার রেশিও অনুযায়ী ভাগ করা, কত রিফ্রেশ রেটে আপনার মনিটরটি চলছে, সেই রিফ্রেশ রেটের উপরে অলওয়েজ ডিসপ্লে করে দিতে চাইলে আপনি সেটাও করতে পারবেন। সো অপশনস আর হিউজ। আপনি আপনার মন মতো সাজিয়েও নিতে পারবেন। যেহেতু একেকজনের চয়েস একেক রকম, আমি এত কিছু এখানে দেখাতে চাচ্ছি না। তবে হ্যাঁ, অ্যাজ এ ইউজার, ভিডিও কন্টেন্ট এডিটর বা মুভি ওয়াচার, আমার কাছে এই মনিটরটা খুবই ভালো মনে হয়েছে। এই মনিটরটার মার্কেট প্রাইস হচ্ছে ১৯,৮০০ অথবা ১৯,৯০০ টাকা। বাংলাদেশে বড় যে ২টা ব্র্যান্ড আছে তাদের মধ্যে এই দামটাই আপনি পেয়ে যাবেন। হাউএভার আমি এটা কিনেছি ১২,৭০০ টাকায়। কিভাবে জানেন? একটু আগে আমি বলেছিলাম না আমার একটা এসএমএস এসেছে, এসএমএস দেখে খুশি হয়ে গেছিলাম। এসএমএসটা ছিল আমার ব্যাংকের রিওয়ার্ড পয়েন্ট ইউজ করার জন্য। তো রিওয়ার্ড পয়েন্ট গুলো আসলে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, আমারও ধরা হয় না, ওইগুলো বুড়া হয়ে মরেও যাচ্ছিল, হয়তো এক্সপায়ার হয়ে যাবে। এবং এই এমন একটা সময় আমার মনিটরও দরকার ছিল। আমি জাস্ট কথা বলে দেখলাম আমার যে রিওয়ার্ড পয়েন্টটা আছে সেখান থেকে আমি
7,000, ইয়েস 7,000 টাকার মতো আমি ডিসকাউন্ট পাই। তো সেই হিসাবে আমি মনিটরটা কিনেছি হচ্ছে 12,800 টাকায়, ওয়ারেস এটা আসল দাম হচ্ছে 19,800 টাকা। তো আপনাদেরও যদি ব্যাংকে রিওয়ার্ড পয়েন্ট এভাবে পড়ে থাকে, আমি বলবো যে ওগুলোকে ফেলে ফেলে বুড়ো না বানিয়ে ইউজ করে ফেলেন। খেতে যান, মনিটর কেনেন, মাউস কিনেন, ল্যাপটপ কিনেন, হোয়াট এভার যা কিছু কিনেন, আপনার তো বাজেট কিছু না কিছু অলওয়েজ কেনাই লাগে, রাইট? সো ওয়াই নট ইউজ দ্যাট? আপনারই টাকা এগুলো, ইউজ ইট, বি ওয়াইজ। থ্যাংক ইউ লেটার। এখন আমার জন্য ভিডিও এডিট করা অনেক বেশি ইজি হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমার মেন ভিউ প্যানেলটা আমি রাখতে পারতেছি, আর এডিটিং প্যানেলটা আমার ল্যাপটপে। তো এখানে আমি ছোটখাটো কাজ করবো, বাট আমি ফোন ডিসপ্লেটা যেটা এখানে দেখি, আমি আসলে কম্পেয়ার করতে পারতেছি। এটাই আমি চাচ্ছিলাম যে আমার জন্য চোখে সমস্যা না হয়, একটা স্ক্রিন না, এখন আমি ভাগাভাগি করে 2টা স্ক্রিনে কাজ করবো। এডিটিং অনেক আরামদায়ক হয়ে গেছে এখন। আমি এখন তাহলে আমার এডিটিং প্যানেলে ফেরত চাই। আপনারা আমার ভিডিওটাতে লাইক দিয়ে সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট হেই ওয়েট, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না খুব ভালো লাগবে। চলে নাকি কফি খাওয়া আপনার সাথে।